মাগরিব নামাজের পরে কারোর সাথে কথা না বলে এই দোয়াটি 7 বার পরে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করে দিবে। সুবহানাল্লাহ। মাগরিব নামাজের পরে কারোর সাথে কথা না বলে আপনি যদি এই দোয়াটি 7 বার পড়তে পারেন, আল্লাহ তাআলার কাছে যা আপনি চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, মাগরিব থেকে এশা একটি গুরুত্বপূর্ণ দোয়া কবুলের সময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কাছে যাইতে বলেছেন। রব্বুল আলামিন বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার রব বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমার কাছে সাহায্য চাও। বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। জেনে রাখো, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদের সঙ্গে রয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদের সঙ্গে রয়েছি। পৃথিবী ইনশাআল্লাহ এই দোয়ার উপর যারা আমল করবে আল্লাহ পাক তাকে প্রশস্ত সদর দিবেন, জ্ঞান দিবেন, সাহস দিবেন। ডক্টর জাকির নায়েক এই দোয়াটার উপর খুব বেশি আমল করেন। আপনারা কি দেখেছেন না লেকচারে? এই দোয়াটার ব্যাপক ফজিলত আছে। তো মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ বলছেন এই দোয়া করো, রব্বিশ রহলি সদরি। আমরা কি দোয়া করবো তাহলে? রব্বিশ রহলি সদরি, আল্লাহ আমার এই কলিজাটা বড় করে দাও। মানে আমার কলিজা বড় করো মানে কি? সাহস বাড়িয়ে দাও। দিনের দাওয়াত দেওয়ার জন্য কি লাগে? সাহস। আমার সাহস বাড়িয়ে দাও। একজন আলেম বলেছিলেন 3টা জিনিস লাগে। জ্ঞান। দিনে যে ব্যক্তি 100 বার পড়বে ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমলকারী কেউ হতে পারবে না। তবে সেই ব্যক্তি ব্যতীত যে এর চেয়ে বেশি পড়েছে, কেউ 200, 300, 500 পড়েছে, তখন সে বেশি র্যাঙ্কিং এ শীর্ষে চলে যাবে আর কি। সকল নবীগণের একটা শ্রেষ্ঠতা আছে। যত নবী ছিলেন পৃথিবীতে তারা সবাই যত দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়াকে শ্রেষ্ঠ বলা হয়। শিখিয়ে দেব কোনটা? সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাই